সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শামসুদ্দুল কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজুন জুয়েলার্স। সেন্সেশন নাও, স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। নজর কাড়া আনুষ্ঠানিকতা সহ আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো ধর্মনগর বইমেলা 2018। যুব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত দিয়ে শুভ উদ্বোধন হলো ধর্মনগর বইমেলার। সাক্ষী রইল হাজারো ধর্মনগরবাসী। ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন ও বিধায়ক বিনয় ভূষণ দাস। মঙ্গলবার 22 মে থেকে ধর্মনগরে শুরু হলো বইমেলা 2018। এ বছরকার বইমেলা ধর্মনগরে আয়োজিত অন্যান্য বছরের বইমেলাকে হার মানিয়েছে। এবারকার বইমেলার আড়ম্বরতা ও আনুষ্ঠানিকতা ছিল সারা জাগানো। বইমেলার দুদিন আগে থেকেই মেলা প্রাঙ্গণের সামনে প্রায় 400 মিটার রাস্তা জুড়ে আঁকা হয়েছিল আলপনা। মঙ্গলবার এই আলপনার উপর দিয়ে বইমেলার উদ্বোধন মঞ্চের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল মণিপুরী সম্প্রদায়ের নৃত্যশিল্পীদের পরিবেশনা। মণিপুরী শিল্পীদের নাচের তালে তালে মুখ্যমন্ত্রীকে বরণ করে মঞ্চে নিয়ে যাওয়া হয়। উদ্বোধনের প্রথম ধাপে সাদা পায়রা উড়ান মুখ্যমন্ত্রী, তারপর শুরু হয় মঞ্চে বরণ করার পালা। উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের উদ্বোধন মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিধায়ক বিনয় ভূষণ দাস ও পুর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর হাতে মানপত্র তুলে দেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী জানান, বইকে বন্ধু বানিয়ে নিয়েছে সেই ব্যক্তি বিশ্ববন্ধু তৈরি হয়ে যায়। যে ব্যক্তি বইকে বন্ধু বানিয়ে নিয়েছে বিশ্ববন্ধু বাবুর মতো লাগাতার এমএলএ হয়ে যায়। এবার আরো বেশি ভোটে আপনারা জয়ী করিয়েছেন ওনাকে। ওখানে দেখা হবে, মেডিকেল কলেজ লাগবে না বললেও জোর করে মুখ দিয়ে বের করে নেবে। কেন্দ্রীয় বিদ্যালয় লাগবে, রেলওয়ে ডিভিশন লাগবে, বিশ্ববন্ধু বাবু জানা ছিল না, আজকে আরেকটা জেনে গেছে যে ভারত পেট্রোলিয়াম ও ইন্ডিয়ান অয়েলের মতো এখানে ডিপো তৈরি করার জন্য জমি দেখছে। ওনার হয়তো জানা ছিল না, তাতে আবার খুশি হয়েছে। ইন্ডিয়ান অয়েল এখানে একটা ডিপো করে রেখেছে। তো ভারত পেট্রোলিয়ামও ত্রিপুরাতে পেট্রোল পাম্প আরো ডেভেলপ করতে চায়, তার জন্য ওরা ধর্মনগরে তার আশপাশেই জমি চাইছে। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলে ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম আর কোথায় লাগানো যাবে কি, বলে স্যার ওখানে যেখানে বলবেন আপনি, আমি তাহলে ধর্মনগরে লাগাও। জেনে যাবে তো আপনি হাজির হবে, তো আমাদের লাগাও। পরবর্তীতে ফিতা কেটে বইমেলার বুক স্টলের প্রবেশদ্বার উদ্বোধন করে কিছু বুক স্টল পরিদর্শন করেন তিনি। তবে মঙ্গলবার বইমেলার প্রথম দিনেই ছিল অগণিত মানুষের উপস্থিতি। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 25 বছর এক নাগারে শাসন ক্ষমতায় থেকে হয়তো সকল দুর্নীতি চাপা ছিল। সরকার পরিবর্তন হতেই বাম আমলের বহু দুর্নীতি এবার প্রকাশ পেতে চলছে। মঙ্গলবার উত্তরের যুবরাজনগর ব্লকের মধুবন গ্রামের উন্নয়নে ব্যাপক অনিয়ম দেখে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিদিন প্রকাশ হচ্ছে রাজ্যের বাম আমলের দুর্নীতির চিত্র। যে রাজ্য বছর বছর এমএনরেগায় ভারতে প্রথম স্থান দখল করত, আজ সে রাজ্যের বিগত দিনের কাজের হালত দেখে স্পষ্ট বোঝা যায়। ত্রিপুরায় বিগত সরকারের প্রকৃত কাজ ও কাগজে ছিল বিশাল ফারাক। ত্রিপুরার বিভিন্ন গ্রামের উন্নয়ন কাগজেই ছিল সীমাবদ্ধ, সরজমিনে বহু কাজই হয়নি। মঙ্গলবার 22 মে ধর্মনগরে বইমেলার উদ্বোধনের জন্য ধর্মনগরে মুখ্যমন্ত্রীর আসার কথা বহু আগে থেকে ঠিক থাকলেও মঙ্গলবার সকালে ধর্মনগর পা রেখেই প্রথমে
মুখ্যমন্ত্রী ছুটে যান ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজে। গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে গ্রামের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। গ্রামের বেহাল রাস্তার অবস্থা সহ ধরা পড়ে বেশ কিছু দুর্নীতির চিত্র। তা দেখে উপস্থিত যুবরাজনগর ব্লকের বিডিও সাহেবকে প্রশ্ন করা হয়। পাশাপাশি অতি শীঘ্রই বিগত 3 বছরের প্রতিটি কাজের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন রেট ফাইনাল হয়েছে তো আপনার? হ্যাঁ, রেট ছাড়া গেছে, বাট ফাইনাল হয়েছে তো। যে ওয়ার্ক অর্ডার কম বছর আছে এটা স্যার ওই মাফলের রেকর্ড নিকালি ইনি ওয়ার্ক অর্ডার সারা 3 দিনের মধ্যে আসুক মন নিরা আর এক জুড়ি নিয়ে আসে इसका ওয়ার্ক চেক করিए এই পিডব্লিউ का है क्या? नहीं सर पिडब्ल्यू का पिडब्ल्यू रिएक्शन এটা হলো স্যার অনেক কম 11:30 अभी जी सर रेट को लेके सर पीडीएफ मैं कह रहा हूं ये रोड का ऐसा तो नहीं है कि आप नया है पूरा पता है मेरे को। तो जैसे कारपेट में मैंने देखा ईट ब्रिक्स का जो बनी हुई है, ये पूरा रूट का नहीं ब्रिक्स बनने का टेंडर हुआ। वर्क ऑर्डर निकालिए, वर्क ऑर्डर जरा चेक पूरा ऐसा ना हो बनाने के लिए हुआ उधर करके बिल लेके चला गया, इनकम्प्लीट काम छोड़ा हुआ। वर्क ऑर्डर निकालिए, चेक करके रिपोर्ट भेजिए। ये लगता है कि रोड तय किया है तो नहीं, इसको आप जरा देखो इसको ये कंप्लीट कितना किलोमीटर तक ब्रिक्स का बनाने का टेंडर हुआ किया है कंप्लीट। पूरा रास्ता हुआ तो जिन्होंने नहीं किया तो पनिशमेंट होना चाहिए, नहीं किया इनकम्प्लीट कैसे छूटा हुआ है कौन रिस्पांसिबल है। আচমকা মুখ্যমন্ত্রীর মধুবন উপজাতি গ্রাম এলাকা পরিদর্শনে বেশ কিছু দুর্নীতির পর্দাফাশের আভাস পাওয়া যাচ্ছে। তাই বর্তমানে সমগ্র উত্তর ত্রিপুরাবাসী চাইছে অতি শীঘ্রই উত্তর ত্রিপুরার বিভিন্ন গ্রামেও সঠিক তদন্ত সাপেক্ষে জনসমক্ষে দুর্নীতিগুলো প্রকাশ পাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এমএনরেগায় বছরের পর বছর পুরস্কার পেয়েছে, কিন্তু এখনও উত্তরের মধুবন এডিসি ভিলেজের মানুষদের বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পেরোতে হয়। মঙ্গলবার বিপ্লব দেব সরজমিনে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বিডিও সাহেবের উপর। বর্তমান ত্রিপুরা রাজ্যের যুব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার উত্তর ত্রিপুরার মধুবন উপজাতি এলাকার গভীর চড়াই উতরাই পেরিয়ে গোটা এলাকা যখন পরিদর্শন করছিলেন, তখন তাকে দেখতে এলাকার জাতি উপজাতি মানুষের মধ্যে ছিল চরম উৎসাহ। ঠিক তেমনি যুবরাজনগর ব্লক সহ উত্তর ত্রিপুরার বিভিন্ন সরকারি বাবুদের মনে ছিল আতঙ্ক। ত্রিপুরার রেগায় দেশের মধ্যে নজির সৃষ্টি করে, আর উত্তরের মধুবন উপজাতি এলাকার মানুষ এখনো মাটির রাস্তা দিয়ে হেঁটে এসে বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পার হন। মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিডিও সাহেবের উপর। আরে ব্যবস্থা আপনি করছেন, এটা গ্রামবাসী করছে। এই ব্যবস্থা আজকে না, টেম্পোরারি এই ব্যবস্থা আপনি করছেন না, এটা ভালো বুঝি গ্রামবাসী করছে। এটা আজকে প্রথম আইছে মনে হয়। এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বাম আমলে বঞ্চিত ছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে গ্রামে দেখে তাদের জীবনে বেশ স্বস্তি ফিরে এলো। তারাও মধুবনের উন্নয়নের জন্য বহু দাবি তুলে দিল মুখ্যমন্ত্রীর কাছে। আমরা কারেন্টটা ইসলো ততদিন থেকে আমরা এই সমস্যা আনুমানিক কত বছর 10, 15, 20, 25 বছর ধরে রাস্তার এই অবস্থা। রাস্তার অবস্থা আমরা 2 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা, তো এখানে কোনো গাড়িও যাইতে পারে না, আর এখানে স্টুডেন্ট আমরা এখানে জীবন থেকে স্কুলে পড়তেও পারে না, এমন ভাবে রাস্তা। তো এই বিষয়গুলো আপনারা ভিডিওর নজরে নিয়েছিলেন? ভিডিওকে জানাননি? ভিডিও আমরা কয়েকবার এই রাস্তা থেকে আয় আবার যায়, এমন রাস্তা আছে আমরা ব্রিজের মধ্যে উপরে পিসারের মতো জল জমে রয়েছে বর্তমানে। এখানে আমরা রাস্তাটা ভালো না, রাস্তা কি বাঁধলে আমরা কাটাতে আমরা হাতে লাগে। আর আপনাদের এখানে জলের সমস্যা আছে না? জলের সমস্যা আছে, জলের সমস্যা আছে। আর এই হাবলসের জন্য আমরা থাকতে পারি না। এখানে মাটি ভাঙ্গে সব নদীতে ভাঙ্গে লয়া যায়, পান্ডে মাটি লয়া যায়। আর আমরা বর্ষার সময় এই আমরা আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারকে
আমরা একটা পত্র দিয়েছি, এই পত্রটা এখন আমাদের কাছে আছে। এই পত্র দিয়েছি মুখ্যমন্ত্রী স্যারকে যে এই আমাদের দাবিটাকে পূরণ করার জন্য, যে আমাদের অসুবিধাকে সুবিধা করার জন্য। এখন এটাই দেখার মুখ্যমন্ত্রীর উদ্যম পরিদর্শন মধুবনে কতটুকু উন্নতি সাধন করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 0382220032 এবং 9436132113। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে গেছে আজকের নারীদের গহনার রুচি। আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত খাঁটি সোনার গহনার এক অদ্বিতীয় প্রতিষ্ঠান এসবি জুয়েলার্স, যেখানে পাবেন 22 ক্যারেট কেডিয়াম যুক্ত এবং 916 হলমার্ক গহনার নজর কাড়া সম্ভার। এছাড়া আপনার চাহিদা মতো সোনা ও রূপার গয়না অর্ডার অনুযায়ী তৈরিও করা হয় এখানে। নেকলেস, চূড়, বালা, চুড়ি, দুল, আংটি আরো কত কি। এসবি জুয়েলার্সে মাসিক মাত্র 500 টাকা জমা দিয়ে নিয়ে যেতে পারেন যে কোনো স্বর্ণালঙ্কার। রয়েছে আপনার পুরনো ডিজাইনের গয়না পাল্টে 916 হলমার্ক গয়না নেবার সুযোগ। তাই এবার সোনায় গড়ুন নিজের সোনার ভবিষ্যৎ। আসুন এসবি জুয়েলার্সে, বিবেকানন্দ রোড, ধর্মনগর। ফোন 9485063750 এবং 9863852076। ঘন্টার পর ঘন্টা পেট্রোল বা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার কি আর অপেক্ষা করবে? তাই এবার চার্জ করুন, স্টার্ট করুন আর রাস্তায় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এবার নিয়ে যান ভারতেই তৈরি এবং ভারত সরকার অনুমোদিত ও ট্রেডমার্ক প্রাপ্ত মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশনের ME1000 ব্র্যান্ডের ই রিক্সা। শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ডিজাইনের এই ই রিক্সা যাত্রী পরিবহনের জন্য সব দিক থেকে উপযোগী। না আইনের ঝঞ্ঝাট, না রোজ রোজ মেইনটেনেন্সের ঝামেলা। তাই এবার ব্যবসা করুন নিশ্চিন্তে। আপনার ই রিক্সাটি বুকিং করতে কিংবা ডিলারশিপ নেবার জন্য আজই যোগাযোগ করুন মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশন, পদ্মপুর, হরিচাঁদ রোড, ধর্মনগর। আমাদের ফোন করুন 8729992413 অথবা 8974959425 নম্বরে, অথবা ভিজিট করুন www.joyramsteeltripura.com ওয়েবসাইটে। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না।
সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। উত্তর ত্রিপুরার উন্নয়নে আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা গ্রহণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন। ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের আলোচনা হয় বৈঠকে। মঙ্গলবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধর্মনগর সফরে এসে প্রথমে যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজ এলাকা পরিদর্শন করার পর বিকেল 5টায় ধর্মনগর স্থিত উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে জেলার বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন। এই বৈঠকে বিপ্লব দেবের সাথে ছিলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ছিলেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। দীর্ঘ সময় বৈঠক হওয়ার পর বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমাদের রাজ্যের আনারস ও বাঁশ গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ। তাই আগামী দিন বাঁশ ও আনারস কিভাবে সঠিক প্রক্রিয়ায় বাজারজাত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। केंद्र और राज्य सरकार की जो स्कीमें हैं वो कुछ तो हमारे टारगेट है माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी का, जैसे ODF 15 अगस्त तक त्रिपुरा को बनाना एक टारगेट है हमारा। 31 मई तक जो सौभाग्य योजना जो 500 के नीचे आबादी वाले गांव है, इसमें त्रिपुरा में 531 गांव है, तो उसको इलेक्ट्रिफिकेशन करना है, वो हमारा टारगेट है। तो ऐसे जैसे आपके और भी जो योजना है तो उसको नीचे तक लागू करना है। और विशेष करके जो जनजाति एरिया में मैंने देखा ADC एरिया में जो पिछले 25 साल से रोड हो, पानी जल का व्यवस्था हो और शिक्षा का व्यवस्था बहुत ही खराब दिशा मिल गया था। और इसमें जहाँ जहाँ मैं गया हूँ हर डिस्ट्रिक्ट में हर गांव में वही मिला है। और मैं जाता हूँ ही जनजाति एरिया में, तो इसका ढंग से टाइम बाउंड काम किया जाए और इस विषय में हर डिपार्टमेंट के सभी अधिकारी को बोला गया है। और त्रिपुरा में प्रधानमंत्री जी का जो सपना है, जो त्रिपुरा से भारतवर्ष से 1 लाख करोड़ रुपया चला जाता है विदेश में, जो कि हम लोग इंपोर्ट करते हैं बैम्बू और जो कागज़, ये दोनों मिला वो नॉर्थ ईस्ट ऐसा वो है भारत का ऐसा अंग है जहाँ विशेष करके त्रिपुरा और मिजोरम में बहुत बैम्बू अपने आप होती है। तो बैम्बू मिशन के माध्यम से त्रिपुरा में हमने पहले ही फॉरेस्ट डिपार्टमेंट और एग्रीकल्चर को बोल दिया गया है हर जगह में बैम्बू और पाइनएप्पल लगाया जाए मनरेगा के माध्यम से। अभी हम टारगेट लेंगे प्राइवेट लैंड में जहाँ टीला ज़मीन है जिसके मालिकाना पूरा व्यक्तिगत है, वहाँ भी किसानों को बैम्बू लगाया जाए। और उसके लिए जब हम टारगेट बना लेंगे इतने हेक्टेयर ज़मीन में हम बैम्बू लगा रहे हैं, उसका प्रोडक्शन होगी, उसी हिसाब से हम पेपर मिल हो, इथेनॉल का फैक्ट्री हो, और इस तरीके से हम त्रिपुरा का डेवलप के साथ साथ भारत वर्ष से जो बाहर पैसा चला जाता है उसको रोकना है। क्योंकि माननीय प्रधानमंत्री जी ने नॉर्थ ईस्ट के डेवलपमेंट के लिए ओनली रेलवे को ही जो दिशा दिया है, जो कि 2200 करोड़ का आसपास था यूपी गवर्नमेंट में, अभी 90,000 करोड़ रुपए के आसपास उन्होंने इसका दिशा दिया है, तो उसको कंप्लीट करना है और इसी के लिए बैठक थी। পাশাপাশি ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন, ভারত পেট্রোলিয়ামের তেলের ডিপো এবং ধর্মনগরের উন্নত যাতায়াত ব্যবস্থার কথাও রিভিউ মিটিং এ আলোচনা করা হয়। কিছু আলোচনা হয়েছে, ধর্মনগরের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ের বিষয়ে আলোচনা হয়েছে, মেডিকেল কলেজের বিষয়ে আলোচনা হয়েছে, ধর্মনগরের ভারত পেট্রোলিয়ামের ডিপোর বিষয়ে আলোচনা হয়েছে, ধর্মনগরের রোড ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে আলোচনা হয়েছে, ধর্মনগরের জন্য অনেক কিছু আলোচনা।
ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বুধবার আরএসটিসি আবাসিক ছাত্রীনিবাসে এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। উত্তরে মৃতা ছাত্রীর নাম সাধনা তাঁতি। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা আরএসটিসি আবাসিক ছাত্রীনিবাসে বুধবার সাধনা তাঁতির নামে এক ছাত্রীর মৃত্যু হয়। ছাত্রীটির বাড়ি কৈলাসহরে। পিতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মা ধর্মনগর শহরে অন্যের বাড়িতে কাজ করেন। সাধনা ও তার ছোট বোন গত 28 ফেব্রুয়ারি আবাসিক স্কুলে ভর্তি হয়। মঙ্গলবার গভীর রাতে সাধনা পেটে ব্যথায় কাতর হয়ে চিৎকার শুরু করে। তখন ছোট বোন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে মাকে দেখতে যায়। ছোট বোন বলে সকাল হতেই মাকে খবর দেওয়া হবে। পেটে ব্যথায় কাতর মেয়েটিকে দেখে ছোট বোন আর সহ্য করতে পারেন। সে আবাসিক স্কুলের গার্ড সঞ্জয় নাথকে দিদির অসুস্থতার কথা জানালে সঞ্জয় ছাত্রীনিবাসের পরিচালিকা সুদীপ্তা নাথ শর্মাকে খবর দেন। পরিচালিকা এসে মেয়েটিকে দেখে আবার ঘুমিয়ে পড়েন। রাতেই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা যেত, কিন্তু বিদ্যালয়ের পরিচালিকা সুদীপ্তা নাথ শর্মার উদাসীনতায় চলে গেল একটি ছাত্রীর প্রাণ। বুধবার সকালে যখন সব ছাত্রছাত্রীরা ঘুম থেকে উঠে, তখন মেয়েটিকে ডাকলে সে উঠছে না দেখে আবার পরিচালিকাকে খবর দেওয়া হয়। তিনি এসে হাসপাতালে ছাত্রীটিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সপ্তম দাস ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকাল 6 ঘটিকায় ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকের বক্তব্য ছাত্রীটির মৃত্যু হয়েছে 2.5 থেকে 3 ঘন্টা আগে। অর্থাৎ পরিচালিকা সুদীপ্তা নাথ মঙ্গলবার 3 ঘটিকায় মেয়েটিকে দেখে ঘুমিয়ে পড়েন। তখন যদি তিনি হাসপাতালে নিয়ে যেতেন, তখন হয়তোবা মেয়েটির মৃত্যু হতো না। মোটামুটি 6:10 বা 6:15 নাগাদ তারা মানে ইনফর্ম করে যে এমন বাচ্চাটারে তারা নিয়ে আইছে, এই বাচ্চার শরীর ঠান্ডা হয়ে গেছে, কিছু করতেছে না, কথাবার্তা কইতেছে না। তো আমি দেখলাম পরীক্ষা করে দেখলাম বাচ্চার শরীরের যে অবস্থা, এটা দেখা আমার মনে হইতেছে যে বাচ্চা মোটামুটি 2-2.5 ঘন্টা আগেই বাচ্চার হয়ে গেছে, বাচ্চা এক্সপায়ার করছে। ঠিক আছে, কিন্তু এই যেহেতু 2-2.5 ঘন্টা আগে জিনিসটা হয়েছে, ঘটনা ঘটছে, তো সেহেতু পোস্টমর্টম ছাড়া তো কিছু করা সম্ভব হইতো না। পোস্টমর্টম করার পরেই জিনিসটা কিছুটা বুঝে যাইব যে কি নাম বাচ্চাটার। বাচ্চাটার নাম হইল গিয়া সাধনা তাঁতি, বয়স মোটামুটি 14 বছরের। ছাত্রীনিবাস থেকে কদমতলা হাসপাতালের দূরত্ব প্রায় 30 মিটার। ঘটনার খবর পেয়েও পুলিশ 2 ঘন্টা দেরিতে আসে। উত্তেজিত জনতার হট্টগোল শুরু করলে ছুটে আসেন প্রধান শিক্ষক অরবিন্দ দেব, বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, এডুকেশন ডিরেক্টর বরুণ দাস, কদমতলা ব্লকের বিডিও, এসডিপিও ও এডিশনাল এসডিএম জীবন কৃষ্ণ আচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আমি কিচ্ছু জানি না, আপনি ইমিডিয়েট খারিজ করুন। আপনাদের এই মুখ থেকে আমি জানতে পারলাম যে স্বামী সহ বাচ্চা নিয়ে এখানে উনি থাকেন, এটা উচিত ছিল না এবং উচিত না। যিনি ওয়ার্ডেন তিনিই থাকবেন শুধু, এখানে অন্য কেউ থাকতে পারবে না, এবং নাইট গার্ড যে আছে সে থাকবে এখানে। এই কারণে আমরা ব্যবস্থা নেব। কিন্তু ঘটনাস্থলে দেখা যায়নি মর্নিং বিভাগের প্রধান শিক্ষক তথা হবগ নেতা নগেন্দ্র চন্দ্র নাথকে। অথচ এই হগব মার্কা শিক্ষক সকাল থেকে রাত 10টা অবধি পরিচালিকার সাথে আড্ডা দিতে পারেন, অথচ ঘটনার পর তিনি নিখোঁজ। আরএসটিসি ছাত্রীনিবাসটি বেহাল অবস্থায়, ছাদ দিয়ে জল পড়ে, ফ্যানগুলি নষ্ট, ছাত্রীদের খাবার খেতে হয় দাঁড়িয়ে, অথচ এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। পরিচালক সুদীপ্তা নাথ শর্মা ও হগব প্রধান শিক্ষক মিলে ছাত্রীনিবাসটিকে মধুচক্রের আড্ডায় পরিণত করেছিলেন। বাম জমানায় হগব প্রধান শিক্ষকের দাপটে মানুষ মুখ খুলে কথা বলার সাহস পায়নি। এই ঘটনার জেরে দীর্ঘদিনের পুঁজিভূত ব্যথা জেগে ওঠে। বিদ্যালয় পরিদর্শক সহ প্রশাসনিক আধিকারিকদের ঘেরাও করে রাখে স্থানীয় জনতা। এই ঘটনার জেরে কদমতলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বর্তমানে ছাত্রীর দেহ কদমতলা হাসপাতালের মর্গেই আছে। চুড়াইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিজেপি কর্মীদের সাংগঠনিক দিক দিয়ে আরো সংগ্রামী চেতনা বাড়ানোর লক্ষ্যে পৃষ্ঠা প্রমুখ ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক কর্মী সম্মেলন। বুধবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু বাজার শেড ঘরে আয়োজন করা হয় এই সম্মেলনের। বুধবার সকাল 11 ঘটিকার দিকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজার শেড ঘরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শ্যামলাল দেবনাথ ছত্রিশ, শান্তিরবাজার বিজেপির মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস, শান্তিরবাজার বিজেপির জেনারেল সেক্রেটারি শম্ভু মগ, শান্তিরবাজার বিজেপির সহ সভাপতি পীযূষ বৈদ্য, রানা কিশোর রিয়াং, ভৃগুরাং রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই কর্মী সম্মেলনে 30টি বুথের 400-এর অধিক লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হবার আহ্বান জানান। সিপিআইএম এর আড়ালে থেকে বিজেপি ও আইপিএফটির মিত্রতা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, এই বিষয়টি সকল বিজেপি কর্মীদের বিশেষভাবে নজর রাখার জন্য আহ্বান করেন তিনি। নতুন খেলা শুরু করেছেন, সম্ভব হবে না। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফের মধ্যে যে সুসম্পর্ক আছে, আপনারা যত কৌশল করেন, আপনারা যত ধরনের চক্রান্ত করেন, যত ষড়যন্ত্র করেন, সেটাকে আপনারা ভাঙতে পারবে না। ভারতীয় জনতা পার্টির একজন রাজ্যকর্তা হিসেবে আপনাদেরকে চূড়ান্তভাবে আমরা সতর্ক করে দিচ্ছি। আগামী 19-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য ত্রিপুরায় 2টি এমপি সিট গুরুত্বপূর্ণ। তাই সকল কর্মী ও পৃষ্ঠা প্রমুখদের এখন থেকে বিজেপি দলকে শক্তিশালী করার জন্য বক্তারা বিশেষভাবে আহ্বান করেন। বক্তারা এও জানান, বিজেপি ও আইপিএফটির মিত্রতাকে আরও সুদৃঢ় করার জন্য বিজেপি কর্মীদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সবকিছু মিলিয়ে এই কর্মী সম্মেলনে লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার সময় আরো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দুর্গাপূজা হোক কিংবা দীপাবলি, উৎসবের আনন্দ দ্বিগুণ হয় লেটেস্ট ফ্যাশনের পোশাক পরে। ধর্মনগরে বর্তমান প্রজন্মের মেয়েদের লেটেস্ট ট্রেন্ডি ফ্যাশনেবল গার্মেন্টসের এক্সক্লুসিভ শোরুম সেন্সেশন। If you want to style your passion, welcome to Sensation, Rana Plaza, Vivekananda Road, Dharmanagar. Phone 9862538132 এবং 9089867203। আমাদের এখানে রয়েছে পেটিএম এর ট্রান্সফার এবং যে কোনো কার্ড সোয়াইপ করে পেমেন্ট করার সুবিধা। আর যদি চান বাড়িতে বসে অনলাইন কেনাকাটা করতে, তাহলে লগ অন করুন www.itssensation.com এ। Sensation. Now style your passion.
বিরতির পর রাজ্য শিক্ষা দপ্তরের অমরপুর বিভাগের অন্তর্গত এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। অমরপুর পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি। বুধবার দুপুর 1টায় অমরপুর পুরাতন টাউন হলে রাজ্য শিক্ষা দপ্তরের অমরপুর বিভাগের অন্তর্গত এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার বিদ্যালয় পরিদর্শক দশরথ দেব বর্মা, অম্পি এবং নতুন বাজার এডিসি ভিলেজের স্কুল পরিদর্শক। এই অনুষ্ঠানে এমডিএম এর দায়িত্বপ্রাপ্ত এডিসি এবং নন এডিসি এলাকার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এই এক দিবসীয় কর্মশালার আলোচ্য বিষয় ছিল কিভাবে স্কুলের মিড ডে মিলের গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে বিশদ আলোচনা। স্যানিটেশন এবং হাইজিন এবং ক্লিনলিনেস এই বিষয় নিয়ে আমরা আয়োজন করছি। এখানে বিভিন্ন স্কুল, বিশেষ করে অম্পি এবং অমরপুর অন্তর্গত সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রতিনিধি এখানে এসেছেন। তার কাছে আমরা এই বার্তা তুলে দিচ্ছি যাতে বিদ্যালয়ে মিড ডে মিল সংক্রান্ত যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা বজায় থাকে। এখানে যাতে মিড ডে মিলের রাঁধুনি থেকে আরম্ভ করে বাসনপত্র সব কিছু যাতে পরিষ্কার থাকে। এই এক দিবসীয় কর্মশালায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। মঙ্গলবার সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ের আহ্বান জানিয়ে এই সাংবাদিক সম্মেলন। কোনো মতাদর্শের লড়াই নয়, কোনো উন্নয়নের লড়াই নয়, জাতি উপজাতির জন্য লড়াই নয়, লড়াইটা হচ্ছে এলাকা দখলের লড়াই আর টাকা দখলের লড়াই। দুটি পক্ষ পরস্পর মুখোমুখি হয়ে লুট আর জাতিগত বিরোধের চেষ্টা করছে। প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। দখল আর লুটের রাজত্বকে লুম্ফনদের লোভের সাথে তুলনা করে সাংবাদিক সম্মেলনে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর। এর সংমিশ্র এটা লক্ষ্য করছে কি আমরা রাস্তা অবরোধ, ভাঙচুর, অমুক সমুক, তালা মারো, এই করো সেই করো। এটা আগামী দিনে তীব্র আকার ধারণ করবে। কোন মতাদর্শের জন্য? ত্রিপুরাল্যান্ডের জন্য, পৃথক রাজ্যের জন্য, জাতীয় দলের জন্য না, এলাকা দখলের জন্য আর টাকা দখল করার জন্য। যেখানে টাকা আছে সেটা দখল করো। মঙ্গলবার বিকেলে সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্জিত অধিকার রক্ষার লড়াইয়ের আহ্বান জানিয়ে এই দিনের সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর ছাড়া নির্বাচনী ফলাফল, উত্তর মহকুমার সন্ত্রাসের পরিস্থিতি চিত্র তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টায়, আপনাদের সাথে আপনাদের পাশে।